আমার কাছে বিড়ি নাই। আচ্ছা, এটাই বিড়ি মনে করো, কথা কথা। এই কালকে হুজুরের বাড়ি কোথায়, কি ওয়াজ করলো এগুলা? হ্যাঁ, বিড়ি খেয়ে কুল পায় না, সে ধরে আলেমের ভুল। ইভেন আমার মনে হয় আজকালকার যুবকরা শুধু বিড়ি খায় না, মুরব্বীরা দেখবেন চায়ের দোকানে পায়ের উপরে পা তুলে বিড়ি টানে যুবক ভাইরা আমার, ঠিক কিনা বল? আর যুবক তোমরাও খুব ভালো তা কিন্তু নয়। ইভেন অনেক যুবক তো এইখানে আছে দাড়িটা ক্লিন শেভ করেছে জাস্ট এই জন্য যাতে রাস্তাঘাটে মেয়ে তাকে পছন্দ করে, ঠিক কিনা বল? আপনারা আমাকে কতটুকু চেনেন তা আমি জানি না, বাট আমার কোনো একটা মাহফিলে বাধা দেওয়া হয়েছিল। কেউ কি সেই মাহফিলটা ফেসবুকে দেখেছিলেন কেউ? আপনারা তো জেলার নামও বলে দিয়েছেন, বগুড়ায়। আমি একটা কথা ওই মাহফিলে বলেছিলাম, একটা কথা আমি বললাম, আমাদের রব আল্লাহ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের ধর্মের নাম। আসতে বললেন কেন? Let's repeat again. You have to speak very loudly. আবারও বলবেন, আমাদের ধর্মের নাম। 4 নাম্বার প্রশ্ন হচ্ছে, তুমি যে এতগুলো জ্ঞান শিখলা, ওমা ইলমুক, what is the source of your knowledge? তোমার জ্ঞানের উৎস একটা কিতাব, কিতাবটার নাম কি? একটা কথা জাস্ট বলেছিলাম এখানে, এই পয়েন্টে আমি বলেছিলাম যে দেখেন আমার আহা মজা না, আই এম ভেরি সিরিয়াস, মজা না। একজন দুইজন যাবে, একজন যাচ্ছে মানে ওর প্রয়োজন আছে, নট এ বিগ ডিল। আমার কথা বোঝার ট্রাই করেন। আমার ধর্ম ইসলাম মুখে বললেই হবে না, আমার কিতাব আল কোরআন মুখে বললেই হবে না, বরং আমাকে মুসলমান হিসেবে বলতে হবে আগামীর বাংলাদেশ চলবে কোন মানুষের আইন দিয়ে নয়, আগামীর বাংলাদেশের পার্লামেন্ট চলবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে। জয়পুরহাটের ভাইরা, আমি এই কথা কেন বললাম? আমাদের নেতা সাহেব বাম দিক থেকে বলতেছেন, হুজুর রাজনৈতিক ওয়াজ এই মাহফিলে করা যাবে না। আমার মাথার রক চটে গেছে, তার ছিঁড়েই গেছে বলতে গেলে। আমি বললাম, I mean, doesn't make any sense. What's the hell you're talking about, man? কি বলো তুমি এটা? আল্লাহর কোরআন দিয়ে দেশ চলবে, এটা কোনো রাজনৈতিক বক্তব্য নয়, এটা বাংলাদেশের 18 কোটি মানুষের মনের কথা। আগামী পার্লামেন্ট চলবে আল্লাহর কোরআন দিয়ে, ঠিক কিনা বলে? তখন সামনে যে যুবকগুলো ছিল সব ধরছে তারা। আপনারা জানলে অবাক হয়ে যাবেন, ওই নেতা শেষ পর্যন্ত ক্ষমা চাইতে বাধ্য হয়েছে, ক্ষমা চাইছে, সবার সামনে ক্ষমা চাইছে। আপনাদেরকে একটা কথা বলে যাব, আমি শেষের দিকে আছি, কোরআনের হক কথা বলতে বুকের পাটা লাগবে, কলজা লাগবে। আরে বাতিলরা আপনাকে থামায় দেওয়ার ট্রাই করবে, আপনি বলবেন একটা কথা, আমার দেহে যতক্ষণ পর্যন্ত এক ফোঁটা রক্ত প্রবাহিত হবে আমি বলে যাব আগামীতে ইসলামের পতাকা বাংলাদেশের পার্লামেন্টে শুধু নয়, আগামীতে ইসলামের পতাকা আমেরিকার হোয়াইট হাউসে পথ পথ করে উঠবে, ঠিক কিনা বলে? কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে, ঠিক না বলে? সেদিন আর হবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে, ঠিক কিনা বলেন সবাই আপনারা? একটা কলি সবাই মিলে গান, কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে
দুঃখ বেদনা ভুলবে, ঠিক কিনা বলে? সবাই মিলে দুইটা হাত তোলেন, সবাই মিলে, কেউ যেন বাদ না যায়, কেউ যেন বাদ না যায়। যুবকদের কয়েকটা প্রশ্ন আসছে, আপনারা পারমিশন দিলে ওইটাও পড়বো, আগে আমাদের আসল কাজ শেষ করে নেই। সবাই হাতটা একটু উঁচু করে ধরলে আমি অধম মেহমান হিসেবে খুশি হতাম বড্ড বেশি। মার্শাল, হাত উঁচু আছে। এবার সবাই মিলে একটা কাশি দেন। বাবারে বাবা, আপনারা তো এখনো সেই জোরে আছেন দেখতেছি। এবার আল্লাহকে ডাক দেন, বলেন আল্লাহ। আর একটু জোরে কন আল্লাহ। আর একটু জোরে বলেন আমার আল্লাহ। তোমার জোরে, তোমার শাহী দরবারে দিবেন, আমার কোনো অবজেকশন নাই। আমাদের যে বিশ্ব রোড থাকে, বিশ্ব রোড বা বাইপাস রোড, মুরব্বীরা আপনারা আমাকে হেল্প করলে, সহযোগিতা করলে আমার জন্য ভালো হবে। এই রাস্তায় কিছু উঁচু উঁচু ঢিপ থাকে না, উঁচা উঁচা আইল্যান্ড না কি বলে এটাকে? হ্যাঁ, আপনারা কি বলেন? হ্যাঁ, উঁচা উঁচা। ওখানে গাড়ি গেলে গাড়িটা ব্রেক করতে হয়, ব্রেক না করলে গাড়িটা অ্যাক্সিডেন্ট করতে পারে। রাত বাজে 1টা 2টা, ডিসেম্বর মাস, বুঝতেই পারছেন কি পরিমাণ কুয়াশা। রাত বাজে 2টা, খুব কুয়াশা। ড্রাইভার সাহেব গাড়ি চালাচ্ছেন, মনে হয় সর্বনিম্ন 80 থেকে 100 হবে, গাড়ির স্পিড আছে। আমি হালকা মোবাইল ফোনটা মনে হয় চালাচ্ছিলাম, জাস্ট মাহফিল শেষ করে 1-1.5 ঘন্টা পরে কথা বলতেছি। হঠাৎ করে মান্দা ফেরির হাট পার হওয়ার পরে একটা বড় আইল্যান্ড ছিল, উঁচা ব্রিজ টাইপের। ওই ড্রাইভার সাহেব ওইটা দেখতে পায় নাই। গাড়ি কিন্তু 100-তে আছে, আপনারা একটু বুঝবেন। আমি যদি বুঝাতে অক্ষম হই আমার খারাপ লাগবে। গাড়ি চলছে 100-তে, আপনি সামনে দেখছেন উঁচা, প্রথমে আপনি কি মারবেন? ব্রেক মারবেন। তো গাড়ি যদি 100-তে থাকে, ব্রেক মারলে মানুষ আর থাকে না। তো গাড়ি যখন ব্রেক মেরেছে, একটু পেছনে যাচ্ছি, মাইক থেকে একটু পেছনে গেলাম বোঝানোর জন্য, কোনো উদ্দেশ্য আমার নেই। আমি এভাবে হেলান দিয়েছিলাম, ব্রেক মারার সাথে সাথে আমি লাফ খেয়ে গাড়ির যে ছাদ থাকে না, গাড়ির ছাদ, মাথাটা গিয়ে ছাদে লাগছে। আর গাড়িটা বাউলি মারছে। বাউলি মানে কি? উল্টায় যাওয়ার মতো অবস্থা, উল্টায় গিয়ে নিচে পড়বে রাস্তার ওই পাশে। মানে আল্লাহ তাআলা যাকে বাঁচাইতে চাই, যে কোনো মতে ডানে গিয়ে আবার বাউলি মেরে রাস্তায় গাড়িটা পড়ছে। কিন্তু ওই মুহূর্তে আমি জাস্ট পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমা পড়েছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যখন কালেমা পড়লাম, গাড়িটা ঠিক হলো, আবার গাড়িটা চলতেছে। মনে মনে ভাবলাম, কিরে আসিফ, তোরে তো লক্ষ কোটি মানুষ চেনে, কত সুন্দর তোরে মানুষ ভালোবাসে। তুই যদি আজকে এই নওগাঁর মান্দার ফেরির হাটে মারা যেতি, মানুষ এসে বলতো আসিফ হুজুর পড়ে আছে, তা নয়, আসিফ হুজুরের লাশটা পড়ে আছে। লাশ লাশ তোলা হতো। আমার গায়ের দামি দামি জামা, দামি টুপি, দামি চশমা, ব্র্যান্ডের ঘড়ি, দামি জুব্বা, দামি পাঞ্জাবি, দামি ওয়েস্টকোট, সবগুলো খুলে সাদা কাফনের কাপড়ে প্যাকেট করে কবরস্থ করা হতো। আর এটার নামই তো দুনিয়ার জীবনের আসল বাস্তবতা, ঠিক কিনা বলে? রূপেরই গৌরবে সাজিয়াছ সাজ, সোনা দানা কত কি আর রাজকী পোশাক, যেদিন প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, গায়ে দেবে মার কিনো থম রে মন আমার, কেন বাঁধো দালান ঘর, একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর, ঠিক কিনা বলেন? দেহ তোমার চর্ম চর গলে পচে যাবে,
শিরার উপর শিরাগুলি ছিন্ন ভিন্ন হবে, মুন্ডু মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মুন্ডু মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পড়ে রবে মাটির উপরে মন আমার, কেন বাঁধো দালান ঘর। জয়পুরহাটবাসী একটা লাইন যতটুকু পারেন, জাস্ট একটা লাইন আমার সাথে জবান খুলে গাইবেন সবাই মিলে। একদিন মাটির ভেতরে কেন বাঁধো দালান ঘর, ঠিক কিনা বলে? মৃত্যু যখন হয়ে যাবে, আলামে বারজাখ তথা কবরের জীবন শুরু হবে দুই ভাবে। কলিজার টুকরা মুরব্বী আব্বাজান, যুবক ভাইয়েরা, আমি আমার ওয়াজের গভীরে এই মুহূর্তে ঢুকে গেলাম। ডান বামে কোনো কথা হবে না, প্রত্যেকটা কথা বলবো কোরআন দিয়ে, প্রত্যেকটা কথা বলবো হাদিস দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন আলামে বারজাখ তথা কবরের জীবনটাকে প্রত্যেকটা মানুষের জন্য মৃত্যু যে আসবে দুই ভাবে ভাগ করেছেন। এবার দুইটা আঙ্গুল সবাই মিলে তাকান, কথা বলবেন না, শুধু তাকায় থাকেন। এবার আমাকে বলেন, এখানে আমার কয়টা আঙ্গুল আছে? একটা নাকি দুইটা? আওয়াজটা আমি 100 ভাগ পাইনি। আই রিপিট এগেন, আবারও বলছি, কয়টা? মানুষের মৃত্যুকে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা ভাগে ভাগ করেছেন। এক হলো নামাজি বান্দার মরণ, দুই হলো বেনামাজি বান্দার মরণ। আমার এই মাহফিলে এখন একটা কথা বলতে চাই, কেউ রাগ করবেন না, কেউ আমাকে মনে মনে গালি দিবেন না। এখানে এমন যুবক বসে আছে, এমন মুরব্বী বসে আছে, আমি যদি পকেটে হাত দিয়ে চেক করি, অনেকের পকেট থেকে এখন বিড়ির প্যাকেট খুঁজে পাওয়া যাবে। হ্যাঁ, পাওয়া যাবে, পাওয়া যাবে। এই যে মাহফিল শেষ হবে না, দেখবেন যাওয়ার সময় বিড়ি টানতেছে। কি গো, কেমন ওয়াজ শুনলা? ভালোই তো লাগলো ওয়াজ। টানতেছে বিড়ি, টানতেছে বিড়ি। আগামীকাল সকালবেলা দেখবেন আজকের এই মাহফিল নিয়ে চায়ের দোকানে একটা আড্ডা হবে। আমার কাছে বিড়ি নাই, আচ্ছা এটাই বিড়ি মনে করেন, কথা কথা। এই কালকে হুজুরের বাড়ি কোথায়? কি ওয়াজ করলো এগুলা? হ্যাঁ, বিড়ি খেয়ে কুল পায় না, সে ধরে আলেমের ভুল। ইভেন আমার মনে হয় আজকালকার যুবকরা শুধু বিড়ি খায় না, মুরব্বীরা দেখবেন চায়ের দোকানে পায়ের উপরে পা তুলে বিড়ি টানে। যুবক ভাইরা আমার, ঠিক কিনা বল? আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুকে দুটি ভাগে ভাগ করেছেন। এক হলো নামাজি বান্দার মরণ, দুই নাম্বার বেনামাজি বান্দার মরণ। আজকের এই মাহফিলে এমনও মানুষ বসে আছে যে মানুষটা আজকে ফজর থেকে নিয়ে এশা পর্যন্ত এক ওয়াক্ত নামাজও পড়ে নাই। আছে, আমি কাউকে অপবাদ দিচ্ছি না, কিন্তু আছে, আছে। অনেক লোক আছে দেখবেন ঈদের দিন ফজরের নামাজ পড়ে না, কিন্তু ঈদের নামাজ ঠিকই পড়ে। তা ঠিক কিনা বলেন? তার প্রমাণ কি? ঈদের দিন ফজরের নামাজে মসজিদে মুসল্লি খুঁজে পাওয়া যায় না, আর ঈদগাহে গিয়ে জায়গা খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা বলে? নামাজি বান্দার মরণ, আর এক হচ্ছে বেনামাজি বান্দার মরণ। তবে এতক্ষণ পর্যন্ত নর্মালি ওয়াচ করেছি, এখন আমি যে হাদিসগুলো বলবো আমাকে একটু অভিনয় করতে হবে। আমি ক্ষমা চাচ্ছি, অভিনয়টাকে আপনারা খারাপ হিসেবে নেবেন না। অভিনয় মানে হচ্ছে প্র্যাকটিক্যালি বোঝাবো যে আসলে কেমন হবে। মনে করেন, আচ্ছা ফোনটা তো এখানে রাখলাম না, এই যে আমার ফোনটা কি দেখা যায়? একটু বললে ভালো হয়, দেখা যায়? মনে করেন যে এই ফোনের ভেতরে একটা, না মজা না, কথা বলছো, কথা বলছো, একটা পার্টসের প্রবলেম, ভেতরে একটা যন্ত্রের প্রবলেম হয়েছে। তো আমি মিস্ত্রি কল দিয়ে বলছি, ভাই আমার মোবাইল ফোন সমস্যা হয়েছে, একটু আপনি বলে দেন কী করবো। তো বলতেছে মোবাইল ফোনটা খোলেন, এই পাশের নাট খোলেন, ওই পাশের নাট খোলেন, এইটা খোলেন, সেইটা খোলেন। আপনার ভালো করে বুঝে আসবেন,
কিন্তু সে যদি সরাসরি আসে, এসে খুলে দেখায় দেয়, আপনি আগে যা বুঝতে পারতেন তার চাইতে 1000 গুণ বেশি ভালো বুঝতে পারবেন। কথা ঠিক কিনা বলার সময় আপনারা? এক হচ্ছে হাদিস বলা, আর এক হচ্ছে হাদিসকে প্র্যাকটিক্যালি বোঝায় দেওয়া। মালাকুল মউত নামাজি বান্দার সামনে যখন আসবে, তার গায়ের চামড়ার রং হবে ধবধবে সাদা, দেহে থাকবে লম্বা একটা সাদা জুব্বা। মালাকুল মউতের চেহারা হবে একজন তাগড়া ইমানদার যুবকের মতো। মুরব্বী এবং যুবক যে নারী নামাজি ছিল, ডাক দিয়ে একটা কথা বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। ডাক দিয়ে বলবে, এই নামাজি বান্দা, কোনো টেনশন নাই, আসো। তুমি বের হওয়ার সাথে সাথেই আল্লাহর জান্নাত তোমার জন্য অপেক্ষায় বসে আছে। তা তো সুবহানাল্লাহ কইতে পারলেন না আপনারা সবাই? আমার হাতে এই যে একটা টিস্যুর প্যাকেট দেখা যায় নাকি যায় না? আচ্ছা, টিস্যু বা কাগজটা হাতে নিলাম। এই যে কাগজটা, আগেই বলেছি প্র্যাকটিক্যাল তথা অভিনয় করে বোঝাবো। একটু দেখেন তো, কাগজটা কি গোল না চারকোনা? রাইট আনসার, সঠিক হয়েছে। আরেকবার, গোল না চারকোনা? ওকে, আগে হাদিসটা বলে দিই, বুঝতে সহজ হবে। কাফার মিন নাকফারিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। নামাজি বান্দার রূহকে কবজ করে জান্নাত পর্যন্ত নেওয়ার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের চাদর দুনিয়াতে নামাজি বান্দার কাছে হাদিয়া হিসেবে পাঠিয়ে দেবেন। এবার আরেকবার মাইকের পেছনে গেলাম। নামাজি বান্দা বসে আছে, মালাকুল মউত চলে আসছে। রূহ কবজ যখন করবে, নামাজি বান্দার জন্য বাম হাত নয় ডান হাত টাগায় দিবে আস্তে করে। কথা তো শোনা যায়, তাই না? রূহটা যখন কবজ করে বের করবে, হাদিসে আসছে একটা পিঁপড়া কামড় দিলে যে পরিমাণ কষ্ট হয়, তার চাইতে কম কষ্ট দিয়ে নামাজি বান্দাকে আল্লাহ মৃত্যু দান করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর যে বেনামাজি হবে, মালাকুল মউত যখন তার সামনে আসবে, তার দেহের চামড়া রং হবে নীলাভ বর্ণের চেহারা, চোখটা হবে লাল টকটকে, গায়ের পোশাকটা হবে কালো কুচকুচে, পা থাকবে জমিনে, মাথা থাকবে আকাশ বরাবর বিশাল লম্বা। মালাকুল মউত বেনামাজিকে চিৎকার দিয়ে ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা উখরুজি ইলা গাদাবিল্লাহ। এই বেনামাজি মুরব্বী, এই বিড়িখোর মুরব্বী, এই বেনামাজি যুবক, এই বেপরদা মহিলা, বের হয়ে আয়, বের হ। একটা ধমক খাওয়ার সাথে সাথে, আমাকে একটু দেখেন সবাই, থরথর করে কাঁপবে ঠোঁট, জিহবা, গাল, হাত কাঁপতে থাকবে, কাঁপবে। এবার মালাকুল মউত তার বাম হাতটা আগায় দিবে। কেমনে? আউটার স্টেপ ব্যাক, পেছনে নেবে। পেছন থেকে সমস্ত শক্তিকে উজাড় করে বেনামাজি যুবকের দিকে, মুরব্বীর দিকে একটা থাবা মারবে, থাবা। রূহটা যখন ছিঁড়ে বের করবে, হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া কেউ যদি ব্লেড দিয়ে ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয়, তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি বান্দার রূহকে মালাকুল মউত কবজ করবে। নাউজুবিল্লাহ বলবেন না? এরপরেও যদি কেউ নামাজি না হয়, লাইট, প্যান্ডেল, ক্যামেরা আমাকে হাদিয়া দেওয়া, এত খরচ, লাভ নাই, কোন লাভ নাই। এই যে রমাজান মাসটা গেল, বিশ্বাস করেন আপনাদের এলাকার যে মোড়গুলো আছে না, অনেক লোক ছিল যারা রমাজান মাসে পর্দা লাগিয়ে দুপুরবেলা খাবার খেয়েছে। আপনাদের এলাকাতে
রোজার মাসটা শুরু হয়, ব্যবসা করতে গিয়ে হাজারটা মিথ্যা কথা বলে যে ভাই দাম কত, বলে 2000। আচ্ছা ভাই 2000 বলেছেন, আচ্ছা ভাই এটা কি 1500-তে হবে, বলবে একদম ডাহা মিথ্যা, বলবে ভাই এটা তো আমার কেনাতেই পড়ো না, কিন্তু কিনেছে 500 টাকা দিয়ে। তার মানে ওর কাছে রোজা হচ্ছে জাস্ট একটা নাম, ও নামে মুসলমান, ও কাজে মুসলমান নয়, ঠিক কিনা বলে? রূহ যখন বের হয়ে যাবে, সঙ্গে সঙ্গে মৃত্যুর পরবর্তী জীবনটা শুরু হয়ে যাবে। এবার এমন একটা প্রশ্ন করব, আমার মনে হয় 80% মানুষ ভুল উত্তর দিবে। আবারও বলছি, একটু ভালো করে বুঝে উত্তর দিবেন, তাহলে ইনশাআল্লাহ ভুল উত্তর হবে না, সঠিক উত্তর হবে। ও প্রিয় ভাইয়েরা আমার, আপনার লাশ যখন কবরে দাফন করা হবে, দুইজন ফেরেশতা আসবে। দুইজন ফেরেশতা এসে একজন মৃতদেহ যে লাশ, যে মাইয়েত, যে তাকে প্রশ্ন করবে মোট কয়টা? 4টা। কে বলেছে? মাশাআল্লাহ, ইউ আর রাইট। আর কেউ কি বলেছে 4টা? 4টা, রাইট। বললাম না 80% ভুল হবে, তাই হয়েছে। বেসিকলি লজ্জা দেওয়ার জন্য না, বোঝাবার জন্য বলতেছি। কবরে মোট প্রশ্ন 3টা নয়, মোট প্রশ্ন 4টা। আচ্ছা, প্রথম প্রশ্ন আমি করছি, আপনারা উত্তর দেন। মার রব্বুক, আমাদের রবকে? আল্লাহর নামটা তো আস্তে কইলেন ভাই। আচ্ছা আর একবার বলি না, মার রব্বুক, আমাদের রবকে? আল্লাহ আমার রব। মুরব্বীরা গাইল, যুবকরা গাইল না। আর একবার, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তসবিহ কল রব, তসবিহ কল রব, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব, রবকে। 2 নম্বর প্রশ্ন আছে, আরিফুহা তার নজুম। এই এর জীবনও বিয়ে হবে না। এই কই যাও, যাও কোথায়? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। না, ওর জায়গা মতো যাচ্ছে, সমস্যা নেই। ফেরেশতা বলবে না, আর না হাসি, কথা শুনি। ফেরেশতা বলবে, ডু ইউ নো দিস পারসন, হু ইজ হি? এই মানুষটা কে হয় বলো দেখি। যে রসুলের আদর্শকে মেনেছে সে বলবে, হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, আমাকে এই যে দাড়িতে আমি দেখেছি, দাড়িটা আমাকে দাড়িতে খেত টেত লাগতেছে নাকি? আমি যে দাড়ি রেখেছি আমাকে অসুন্দর লাগতেছে? জয়পুরহাটের মুরব্বী যুবক ভাইয়েরা, অনেক মেয়ে আছে দাড়িওয়ালা যুবক পছন্দ করতে চায় না। আমি তো আমার ওয়াজে একবার বলেই দিয়েছিলাম, জানি না আপনারা আবার মায়েরা বোনরা আমাকে গাড়ি টাড়ি দেয় কিনা বাসায় যাওয়ার সময়। সত্য কথা বলতে আমরা কারোর সঙ্গে আপোষ করতে পারবো না আমার জয়পুরহাটের ভাইয়েরা, ঠিক না? যেই মেয়েদের দাড়িওয়ালা পছন্দ নয়, এদের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড কোনো অপশন আমাদের কাছে নাই যুবক ভাই। আরে যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, সে তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না। আর যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায়, সেই তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতা রাখে। আজকালকার মেয়েরা দিনদার পছন্দ হয় কম, গাঁজাখোর পছন্দ হয় বেশি। আজকালকার বাবাদের কাছে চরিত্রবান জামাইয়ের চাইতে টাকাওয়ালা জামাইয়ের দাম বেশি। আজকে অনেক বাবা এমনও বের হয়েছে, যেই বাবা মেয়ের জামাই খোঁজার সময় টাকলা মাকলাও বিয়ে দিয়ে দেয়, জাস্ট টাকা আর সরকারি চাকরিজীবী খুঁজে পাইলে যুবক। আমি বলবো, আব্বা জান, মেয়ের বিয়ের সময় চাকরি দেখলেন, টাকা দেখলেন, এই জন্য মেয়েকে বিয়ে দিলেন। আর বিয়ের পরে মেয়েকে নির্যাতন করলে বলবেন না যে ইসলাম মানেই খারাপ, ইসলাম মানেই অসভ্য। বরং আমি বলবো, ইসলাম মানে অসভ্য নয়, আপনার চিন্তাটাই অসভ্য যুবক ভাইরা আমার। বলেন তো, একটা কথা মিথ্যা বলেছি? যুবকদের কাছে আটা ময়দার দাম বেশি, আর মেয়েদের কাছে চরিত্রের চাইতে টাকার বস্তার দাম বেশি। আজকালকার যুগে মেয়ের বিয়ে ছেলের সঙ্গে হয় না, টাকার বস্তার সঙ্গে হয়। আর ছেলের বিয়ে একজন চরিত্রবান নারীর সঙ্গে হয় না, আটা ময়দার সঙ্গে বিয়ে হয়।
আর আজকালকার মেয়েরা মানে আমি তো ওয়াজ করলে অনেকে হয়তো বা বলবেন যে হুজুর লাইন তো ঠিক ছিল, আপনি লাইনটা চেঞ্জ করলেন কেন? লাইন চেঞ্জ হয় নাই। নবীর আদর্শ আছে যেখানে আমরা আছি সেখানে, নবীর আদর্শ নাই যেখানে আমরা নাই সেখানে। অনেক মেয়ে আছে দেখবেন এমন ভাবে বোরকা পরে, হিজাব পরে, নিকাব পরে, হাতে মোজা, পায়ে মোজা, মুখটাও ঢাকা, চোখটাও ঢাকা, দেখলেই মনে হবে यार ये लड़की तो अभी के अभी जन्नत से भाग के दुनिया में आई है माशाअल्लाह। এত সুন্দর বোরকাওয়ালি কে রে? এত ভালো কি মেয়ে যুগে পাওয়া যায়? কিন্তু মাথায় রাখবা অনেক মেয়ের উপরে ফিটফাট, ভেতরে সদরঘাট। আপনি যখন রাজশাহীতে, যদি কখনো রাজশাহীতে যান, প্রিয় যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বা জানেরা, রাজশাহীর পদ্মা গার্ডেন, জিয়া পার্ক, আইবাগ, টি-বাগ, মুক্ত মঞ্চ, যদি কখনো ঘোরার সুযোগ হয়, ঘুরতে গিয়ে দেখবেন রাস্তাঘাটে, পার্কে যেই মেয়েরা প্রেম করছে তার 80% বোরকাওয়ালিরাই প্রেম করে বেড়ায়। কিন্তু বোরকা দেখলে মনে হবে এই মেয়েটা তো ভাজা মাছ উল্টাই খাইতে পারে না। আসলে বোরকা হচ্ছে ভাউতাবাজি আর ধান্দাবাজ ছাড়া কিছুই নয়। দাঁড়িয়ে টুপি রাখলে যেমন হুজুর হওয়া যায় না, বোরকা পড়লেই তেমন দিনদার মেয়ে হওয়া যায় না। অতএব প্রিয় বোনেরা আমার, ভালো হয়ে যান, ভালো হয়ে যান। আর যুবক তোমরাও খুব ভালো তা কিন্তু নয়। ইভেন অনেক যুবক তো এইখানে আছে দাড়িটা ক্লিন শেভ করেছে জাস্ট এই জন্য যাতে রাস্তাঘাটে মেয়ে তাকে পছন্দ করে, ঠিক কিনা বলেন? আপনারা আমাকে কতটুকু চেনেন তা আমি জানি না, বাট আমার কোনো একটা মাহফিলে বাধা দেওয়া হয়েছিল। কেউ কি সেই মাহফিলটা ফেসবুকে দেখেছিলেন কেউ? আপনারা তো জেলার নামও বলে দিয়েছেন, বগুড়ায়। আমি একটা কথা ওই মাহফিলে বলেছিলাম, একটা কথা আমি বললাম, আমাদের রব আল্লাহ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের ধর্মের নাম। আসতে বললেন কেন? Let's repeat again. You have to speak very loudly. আবারও বলবেন, আমাদের ধর্মের নাম। 4 নাম্বার প্রশ্ন হচ্ছে, তুমি যে এতগুলো জ্ঞান শিখলা, ওমা ইলমুক, what is the source of your knowledge? তোমার জ্ঞানের উৎস একটা কিতাব, কিতাবটার নাম কি? একটা কথা জাস্ট বলেছিলাম এখানে, এই পয়েন্টে আমি বলেছিলাম যে দেখেন আমার, আহা মজা না, আই এম ভেরি সিরিয়াস, মজা না। একজন দুইজন যাবে, একজন যাচ্ছে মানে ওর প্রয়োজন আছে, নট এ বিগ ডিল। আমার কথা বোঝার ট্রাই করেন। আমার ধর্ম ইসলাম মুখে বললেই হবে না, আমার কিতাব আল কোরআন মুখে বললেই হবে না, বরং আমাকে মুসলমান হিসেবে বলতে হবে আগামীর বাংলাদেশ চলবে কোন মানুষের আইন দিয়ে নয়, আগামীর বাংলাদেশের পার্লামেন্ট চলবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে। জয়পুরহাটের ভাইরা, আমি এই কথা কেন বললাম? আমাদের নেতা সাহেব বাম দিক থেকে বলতেছেন, হুজুর রাজনৈতিক ওয়াজ এই মাহফিলে করা যাবে না। আমার মাথার রক চটে গেছে, তার ছিঁড়েই গেছে বলতে গেলে। আমি বললাম, I mean, doesn't make any sense. What's the hell you're talking about, man? কি বলো তুমি? এটা আল্লাহর কোরআন দিয়ে দেশ চলবে, এটা কোনো রাজনৈতিক বক্তব্য নয়, এটা বাংলাদেশের 18 কোটি মানুষের মনের কথা। আগামী পার্লামেন্ট চলবে আল্লাহর কোরআন দিয়ে, ঠিক কিনা বলেন? তখন সামনে যে যুবকগুলো ছিল সব ধরছে তারা। আপনারা জানলে অবাক হয়ে যাবেন, ওই নেতা শেষ পর্যন্ত ক্ষমা চাইতে বাধ্য হয়েছে, ক্ষমা চাইছে, সবার সামনে ক্ষমা চাইছে। আপনাদেরকে একটা কথা বলে যাব, আমি শেষের দিকে আছি, কোরআনের হক কথা বলতে বুকের পাটা লাগবে, কলিজা লাগবে। আরে বাতিলরা আপনাকে থামায় দেওয়ার ট্রাই করবে, আপনি বলবেন একটা কথা, আমার দেহে যতক্ষণ পর্যন্ত এক ফোঁটা রক্ত প্রবাহিত হবে আমি বলে যাব আগামীতে ইসলামের পতাকা বাংলাদেশের পার্লামেন্টে শুধু নয়, আগামীতে ইসলামের পতাকা আমেরিকার হোয়াইট হাউসে পথ করে উঠবে, ঠিক কিনা বলেন? কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুল
সেদিন আর হবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। ঠিক কিনা বলেন সবাই আপনারা? একটা কলি সবাই মিলে গান। কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। ঠিক কিনা বলে? সবাই মিলে দুইটা হাত তোলেন, সবাই মিলে, কেউ যেন বাদ না যায়, কেউ যেন বাদ না যায়। যুবকদের কয়েকটা প্রশ্ন আসছে, আপনারা পারমিশন দিলে ওইটাও পড়বো, আগে আমাদের আসল কাজ শেষ করে নেই। সবাই হাতটা একটু উঁচু করে ধরলে আমি অধম মেহমান হিসেবে খুশি হতাম বড্ড বেশি। মার্শাল্লাহ, হাত উঁচু আছে। এবার সবাই মিলে একটা কাশি দেন। বাবারে বাবা, আপনারা তো এখনো সেই জোরে আছেন দেখতেছি। এবার আল্লাহকে ডাক দেন, বলেন আল্লাহ। আর একটু জোরে কন আল্লাহ। আর একটু জোরে বলেন আমার আল্লাহ। তোমার জোরে, তোমার শাহী দরবারে